পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল-আনাম, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ১১৫। আর তোমার রবের বাণী সত্য ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে। তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। আয়াত সংখ্যা ১১৬। আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। আয়াত সংখ্যা ১১৭। নিশ্চয়ই তোমার রব অধিক অবগত তার সম্পর্কে যে তার পথ থেকে বিচ্যুত হয়, এবং তিনি অধিক অবগত হিদায়াত প্রাপ্তদের সম্পর্কে। আয়াত সংখ্যা ১১৮। সুতরাং তোমরা আহার করো তা থেকে যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে, যদি তোমরা তার আয়াতসমূহের ব্যাপারে বিশ্বাসী হও। আয়াত সংখ্যা ১১৯। আর তোমাদের কি হলো যে তোমরা তা থেকে আহার করো না যার ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে, অথচ তিনি তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করেছেন যা তোমাদের ওপর হারাম করেছেন, তবে যার প্রতি তোমরা বাধ্য হয়েছ, এবং নিশ্চয়ই অনেকে না জেনে তাদের খেয়াল খুশি দ্বারা পথভ্রষ্ট করে। নিশ্চয়ই তোমার রব সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে অধিক জ্ঞাত। আয়াত সংখ্যা ১২০। আর তোমরা প্রকাশ্য ও গোপন পাপ ত্যাগ করো। নিশ্চয়ই যারা পাপ অর্জন করে তাদেরকে অচিরেই প্রতিদান দেওয়া হবে তারা যা অর্জন করে তার বিনিময়ে। আয়াত সংখ্যা ১২১। আর তোমরা তা থেকে আহার করো না যার ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, এবং নিশ্চয়ই তা সীমালঙ্ঘন, এবং শয়তানরা তাদের বন্ধুদেরকে প্ররোচনা দেয় যাতে তারা তোমাদের সাথে বিবাদ করে। আর যদি তোমরা তাদের আনুগত্য করো তবে নিশ্চয়ই তোমরা মুশরিক। আয়াত সংখ্যা ১২২। যে ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য নির্ধারণ করেছি আলো যার মাধ্যমে সে মানুষের মধ্যে চলে। সে কি তার মতো যে ঘোর অন্ধকারে রয়েছে, যেখান থেকে সে বের হতে পারে না? এভাবেই কাফেরদের জন্য তাদের কৃতকর্ম সুশোভিত করা হয়। আয়াত সংখ্যা ১২৩। আর এভাবে আমি প্রতিটি জনপদে তার অপরাধীদের সরদারদেরকে ছেড়ে দিয়েছি, যাতে তারা সেখানে চক্রান্ত করে। আর তারা শুধু নিজেদের সাথেই চক্রান্ত করে, অথচ তারা উপলব্ধি করে না। আয়াত সংখ্যা ১২৪। আর যখন তাদের নিকট কোনো নিদর্শন আসে, তারা বলে, আমরা কখনোই ঈমান আনব না যতক্ষণ না আল্লাহর রাসূলদেরকে যা দেওয়া হয়েছে আমাদেরকে তার অনুরূপ দেওয়া হয়। আল্লাহ ভালো জানেন তিনি কোথায় তার রিসালাত অর্পণ করবেন। যারা অপরাধ করেছে অচিরেই তাদেরকে আক্রান্ত করবে আল্লাহর নিকট লাঞ্ছনা ও কঠোর আযাব, কারণ তারা চক্রান্ত করত। আয়াত সংখ্যা ১২৫। আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করার ইচ্ছা করলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্য প্রশস্ত করে দেন, এবং কাউকে বিপথগামী করার ইচ্ছা করলে তিনি তার হৃদয়কে অতিশয় সংকীর্ণ করে দেন। তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হয়ে পড়ে। যারা বিশ্বাস করে না, আল্লাহ তাদের ওপর এরূপ অপবিত্রতা, শয়তান অথবা আযাব নির্ধারিত করেন।